হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলা লোক। এখন হয়তো ভাবতে পারেন এখানে যে কোনো মেলা খেলা হবে, কিন্তু কোনো মেলা না, এটা ছিল কংগ্রেসের মিটিং। তো আমাদের মুসলমান পাড়ার ব্যাটার সামনে সে মিটিং ছিল। তো আমরা এখানে মিটিং দেখার জন্য অনেক লোক আসছিলাম, আমাদের গ্রাম থেকে আসছিল, আমরাও আসছিলাম। তো আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কিং করা, এখানে লেখা ছিল এইচ, আর এখানে বাঁশ দিয়ে সম্পূর্ণ ঘেরা ছিল। তো এখানে হেলিকপ্টার দিয়ে আসবে কংগ্রেসের বহু কর্মচারী। তো যেমন ছিল রকিবুল হোসেন, তারপর ভুবন বোরা, আমাদের প্রাক্তন এমএলএ ছিল। তো ওরাও আসবে এখানে আসার জন্য। তো তার জন্য আমরা সবাই আসছিলাম। এখানে আসার পর এখানে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বসেছিলাম। তো 1 ঘন্টা আধা ঘন্টা পর তারপর ওরা চলে যাচ্ছিল এই মিটিংয়ে। তো মানে ডাইরেক্ট মানকেচর থেকে মিটিং শেষ করে এখানে চলে যাচ্ছিল মুসলমান পাড়া। তো তার জন্য একটু লেট হয়েছিল। আর আমরা এখানে বসে বসে সবাই একটু ভাষণ শুনছিলাম। কংগ্রেসের যেগুলো কর্মচারী ছিল ওরা আর কি ভাষণ দিচ্ছিল, তো একটু শুনছিলাম এখানে ভাষণ। আর আমি তোমাদেরকে একটু দেখাই যে যখন আমরা এখানে ছিলাম, তারপর মাইক দিয়ে যখন ক্যাম্পাস করে বললো যে ওরা আর কি মানকাচর থেকে আসার জন্য রেডি হয়ে গেছে, হেলিকপ্টারে উঠছে। তো তখন এই কথা শোনার পর 10 মিনিট পরে দেখুন পাবলিক কিভাবে এখানে লোড ছিল। পাবলিক আগে থেকে লোড ছিল যাতে ভালো করে সামন থেকে দেখতে পারে ভুবন নাগরিকা, তারপর রেকিবউদ্দিন ওদেরকে সবাইকে ভালো করে দেখবে। তো দেখার জন্য ওরা সবাই এখানে এসেছিল। আর তারপর পুলিশ আর্মি ওরা আর কি লাঠি চালাচ্ছিল যাতে পাবলিক সামনে থাকতে না পারে, সামনে থাকলে অসুবিধা হবে, হয়তো ধুলা বালু এগুলা আসবে। তো তার জন্য আগে থেকে ওদেরকে আর কি মানে পিছনে যেতে বলছিল। তো পাবলিক তো সেটা মানে না, কারণ মানবে না। পাবলিক আসছিল এখানে হেলিকপ্টার দেখতে, আর সামনাসামনি রকিবউদ্দিন ওদেরকে দেখার জন্য। তো তারপর দেখতেই পাচ্ছেন এখানে হেলিকপ্টার উপর থেকে উপর দিয়ে আসছিল। তো পাবলিক তো দেখে একদম হইচই শুরু করে দিয়েছিল যে হেলিকপ্টার দেখে। তো এখানে দেখতে দেখতে হেলিকপ্টার একদম আমাদের 3-4টা পাক এখানে রাউন্ড মারছিল আগে। যে ওই যে এখানে দেখতে পাবেন ধোঁয়াগুলো, তো এইগুলো ধোঁয়া ছাড়ার মানে একটাই কারণ ছিল যে ওরা আর কি যাতে বুঝতে পারে যে হ্যাঁ এই জায়গাটা বা সুরক্ষিত আছে বা হেলিকপ্টার নামাতে পারবে, ওদেরকে অনুমতি দেওয়া হয়েছে আর কি। ওই জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন এই ধোঁয়াগুলো এখানে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। তো তারপর 3-4টা পাক ঘোরার পর এখানে চলে আসলো। আর আমি দেখতে পাচ্ছি একদম রোদে লাল কাল হয়ে গেছিলাম জোশে, সামন থেকে ভিডিও করব, ওদেরকে দেখব। রকিবউদ্দিন শাহ, তারপর আমাদের ভুবন বড়, ওদেরকে দেখার জন্য আর কি মনে একটা অনেক ইচ্ছা ছিল যে সামনাসামনি দেখবো, হয়তো অনেকদিন বা কখনো দেখিনি, টিভিতে দেখি। তো তার জন্য আর কি সামনাসামনি আসছিলাম ওদেরকে দেখার জন্য। তারপর দেখুন এখানে হেলিকপ্টার যখন নামবে, নামার টাইমে দেখুন কি অবস্থা হয়েছিল ভাই রে ভাই। একদম ধুলা বালু দিয়ে একদম মানুষ মানে দেখাই যাচ্ছিল না যে কোথায় কি সমাচার, সবাই ছেড়ে ছেড়ে দৌড় দিছিল, মানে থাকাই যাচ্ছিল না, এতটা ধুলা। একদম মানে ধান ক্ষেতের যে জমিনগুলো ছিল সেই জমিনগুলো এই হেলিকপ্টারটা ল্যান্ড করেছিল। তো তার জন্য একটু ধুলা বালু বেশি হয়েছিল। পাবলিক তো ভিডিও শিডিও করার ছেড়ে দিয়ে একদম দৌড়, মানে শরীরের অবস্থা এতটা খারাপ ছিল, এতটাই খারাপ ছিল সেটা বলা আর কি যায় না। তো তোমরা দেখতেই পারবে যে একটু পরে যে আমার শরীরের অবস্থা ছিল কি রকম। তথাপি পাবলিক দেখুন যে একদম ধুলা ধুলা যখন একটু কমা শুরু করলো, তখন দেখুন পাবলিক কিভাবে আবার দৌড় দিয়ে আসলো সেই ওই বাঁশের যেটা ঘিরে দিয়েছিল সেইখানে মানে এসেছিল যাতে ভালো করে দেখতে পারে। তো তার জন্য। আর পাবলিক তো জানোই যে হেলিকপ্টার গ্রামে, আমাদের এরকম গ্রামে যখন হেলিকপ্টার প্লেন বা আসবে তখন কিন্তু পাবলিক কিন্তু এমনিতেই লোড হবে এই বস্তুগুলো দেখার জন্য। অনেকটা ইচ্ছা হয় আর কি এরকম জায়গা দেখার জন্য। আর কংগ্রেসের বিধায়ক, অনেকগুলো বিধায়ক আসছিল এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আমার শরীরটা দেখাবো। আমার শরীরটা দেখুন কি অবস্থা ছিল, একদম দাড়ি মুখ আমার জামা কাপড় সম্পূর্ণ লোড হয়ে গেছিলো তোলা বালু দিয়ে। কারণ আমার ক্যামেরা ভালো করে ভিডিও মানে ক্যামেরায় ভালো করে রেকর্ড হচ্ছিল না, এতটা ধুলা ছিল। সবারই অবস্থা ছিল খারাপ ছিল। তারপর ওরা আর কি নামবে, এখন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এখন হেলিকপ্টারের পাঙ্খাটা একটু স্লো হলো, তারপর নামবে। ওরা নামবে, নামার পর সামনে নিয়ে যাবে। তো আমি কি করলাম যে না, বেশি সামন থেকে দেখতে হবে, কারণ এখান থেকে দেখলেও আমাদের পিছন মানে এই আমাদের সামনে যদি নামতো তাহলে ভালো করে দেখতে পারতাম, কিন্তু আমাদের পিছন দিকে হেলিকপ্টার সামন দিকে নামছিল, হেলিকপ্টার পিছন দিকে নামেনি। তো দেখতে পাচ্ছেন ওই লোকগুলো এখন দাঁড়িয়েছিল, এই যে রিপোর্টার সম্পূর্ণ সবাই ঘিরে ধরছিল। আর এই যে পাইলটটা দেখতে পাচ্ছেন, পাইলটটা এখন নামবে। এই যে লোকটা এখন দরজাটা খুলে দিল হেলিকপ্টারে, এই যে এখন দেখতে পারবেন এখান থেকে পাইলট নামবে। তো
তো যাই হোক, সবাই নামার পর তারপর এই পাইলট নামবে। এই দেখতে পাচ্ছেন, এই যে পাইলটের পা দেখা যাচ্ছে, আর ওরা যাচ্ছিল ওইদিকে, মানে যেই প্যান্ডেল বানাইছিল সেই প্যান্ডেলের দিকে যাচ্ছিল ওরা আর কি, সম্পূর্ণ বিধায়ক যে যাচ্ছিল ওইদিকে। তো আর এখান থেকে লাস্টে আর কি পাইলট নামবে। পাইলটটা এখনো বসে আছে সেই হেলিকপ্টারের ভিতরে। আর দেখতে পাচ্ছেন আমার শরীরের অবস্থা, ভাই কি অবস্থা হয়েছিল আমার বলে না, সবারই এরকম ছিল, শরীর একদম খারাপ হয়ে গেল। তারপর আমি দৌড় দিয়ে গেলাম সামন দিকে যাওয়ার একটাই কারণ যে সামন থেকে ভিডিও করবো বা সামন থেকে দেখবো। তো তার জন্য আমরা সবাই মিলে দৌড়ে যাচ্ছিলাম সামন দিকে, যে সামন দিকে গিয়ে ভিডিও করব। এই দেখতে পাচ্ছেন, এই একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা হলো রকিবুল হোসেন। তারপরে এই যে প্রবীণ বা সবাই একসাথে যাচ্ছিল। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে। আর হ্যাঁ, আমার 1K সাবস্ক্রাইব হতে আর বেশি সময় লাগবে না, অল্প একটু সাবস্ক্রাইবার লাগবে। তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইব হবে। তো ধন্যবাদ সবাই ভিডিও দেখার জন্য।